হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 2:36, মানে অনেকটা রাত হয়ে গেছে। জেনারেলি আমি অফিস থেকে এই সময় ফিরি, এটা কোনো নতুন না আমার কাছে, ঠিকঠাক টাইম। আমি জাস্ট ফ্রেশ হলাম, আর শাইনি এখন গভীর ঘুমে মগ্ন আর কি। তো আমি আজকে ব্লগটা এখানে শুরু করছি এই কারণে, বিকজ দুদিন পর আমার একটা বাইরে যাওয়ার প্ল্যান আছে। তো আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেগুলো সব পরে বলবো। অবভিয়াসলি একটা কাজ নিয়ে যাচ্ছি, কিন্তু তার আগে আজকে তোমাদের সঙ্গে আমি ব্লগটা এই জন্য খুলেছি, আমি কিছু জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আমি আজকে অনেকগুলো জিনিস কেনাকাটা করেছি, বিকজ বাইরে যাচ্ছি আমাদের মানে যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যাচ্ছি, তো আমাদের ট্রেনের টাইম খুব ভোরে, মানে বেশ সকালে, মানে আমাকে অনেকটা সকালে বেরোতে হবে। আই থিঙ্ক 5:30-তে হয়তো আমরা বেরিয়ে যাব, বিকজ আমাদের 6:50-তে ট্রেন। তো এবার 6:50-তে ট্রেন হলে জেনারেলি একটু আগেই বেরোতে হয়। তো আমি আজকে অনেকগুলো জিনিস কিনে এনেছি, সেটা শাইনি এখনও জানে না। আমি কালকে দেখাবো ওকে যে আমি কী কী কিনে এনেছি, বিকজ পুরো ট্রেনটা যেতে যেতে এটা ওটা এটা ওটা ও যেরকম করবে সেরকম আমারও, বুঝতেই পারছো, একটা ট্রেনের মধ্যে বসে থাকা মানে খুব মানে সারাক্ষণ ধরে বসে থেকে বিনা মুখ চালানোতে তো কিছুতেই হবে না, মানে আমাকে কিছু না কিছু তো খেতেই হবে, আর ওকেও কিছু না কিছু খেতে হবে। তো আমি অনেকগুলো জিনিস কিনেছি, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, বাট শাইনি জানবে না। শাইনিকে এটা আমি সারপ্রাইজ দেব। এবার আমি যখন ট্রেনে ওকে এগুলো একটা একটা করে দেব, তখন ওর এক্সপ্রেশনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে পর্যন্ত বলবো আমি কিচ্ছু আনিনি, আমি কিচ্ছু কিনিনি। তো এত রাত্রির বেলা ব্লগ করার এই কারণেই, কারণ কারণ কি আমরা, আমাদের রাত্রিবেলা অফিস থেকে ফিরতে অনেক রাত হয়, তারপরে আমার ফ্রেশ হতে সময় লাগে। তো সব কিছু করার পর আমি ভাবলাম চলো এখনই দেখিয়ে নিই, কারণ এখনও ঘুমাচ্ছে, এখন উঠবে না। আর শাইনির একটা ভালো গুণ আছে, সেটা হচ্ছে ঘুমিয়ে পড়লে ঢাক ঢোল বাজালেও ওঠে না। তো চলো তোমাদের দেখাই আমি কী কী এনেছি। আমি এনেছি হচ্ছে ব্লিঙ্কিট থেকে, দেখতেই পাচ্ছ ব্লিঙ্কিটের একটা বড় প্যাকেট। এবার এই প্যাকেটটা খুলে খুলে দেখাবো যে এর মধ্যে কি কি আছে। সবার প্রথম বেরোচ্ছে হচ্ছে একটা বিস্কিটের প্যাকেট, থিন অ্যারারুট, যেটা আমি চায়ের সঙ্গে খেতে খুব ভালোবাসি। আর আমার মতন এই থিন অ্যারারের বিস্কিট কারা কারা খেতে ভালোবাসো সেটা অতি অবশ্যই জানিও। দেখো ডেস্কের কি অবস্থা করে রেখেছে, মানে অতীব জঘন্য ডেস্কের অবস্থা। আমার ইলেকট্রিক কেটেলটাকেও এখানে রেখে দিয়েছে, বিকজ দুদিন আগে ওর গলার অবস্থা খুব খারাপ ছিল। এখন আমার গলার অবস্থা খুব খারাপ, তো আমরা খুবই গরম জল টল খাচ্ছি, সেই জন্য এইভাবেই এটা পড়ে রয়েছে। তো ফার্স্ট যেটা দেখলাম সেটা হচ্ছে থিন অ্যারারুট বিস্কিট। তারপরে আর একটা বিস্কিটের প্যাকেট এনেছি, সেটা হচ্ছে বারবান। এটা শাইনি খুব 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 ফেভারিট একটা বিস্কিট, এটা দিয়ে মানে বেশ কিছুক্ষণ ওকে বসিয়ে রাখা যায়, এরকম একটা ব্যাপার। এনেছি ওটসের বিস্কিট, এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার ওটসের। আমি ভীষণ ভালোবাসি মানে ওটসের বিস্কিট খেতে। আমি ম্যাক্সিমাম টাইম ওটসের বিস্কিটই খাই আর কি। তারপরে আমার ব্যাগ থেকে বেরোচ্ছে হচ্ছে এটা আর একটা আর কি ওই একই ফ্লেভারের। তারপরে বেরোচ্ছে হচ্ছে ওটসেরই, এটা হচ্ছে চকলেট ফ্লেভার, মানে ওটসের চকলেট ফ্লেভার, খুব বেশি মিষ্টি হয় না। যারা ডায়েট করছো না তাদের জন্য আমি বলবো, সব কিছু তো জীবন থেকে খাওয়া ছেড়ে দেওয়া যায় না। আমরা ওটসের বিস্কিট খাচ্ছি, আমরা ময়দা খাচ্ছি না, আমরা আরও এই সমস্ত মানে অনেক কিছু মেনে মেনে চলছি, তো সেখানে এই চকলেট বিস্কিট, এই অরেঞ্জ বিস্কিট, এগুলো একটু খাওয়াই যায়। তারপরে বেরোলো হচ্ছে একটা কুরকুরের পপকর্ন। এই পপকর্নটাও ও খুব খেতে ভালোবাসে, আর জেনারেলি পপকর্নটা আমিও খেতে খুব ভালোবাসি। পপকর্নটা পড়েই গেল নিচে দেখাতে গিয়ে, যাই হোক পপকর্নটা আমিও ভালোবাসি
কিন্তু আমি এখন এইসব জিনিস খাচ্ছি না। একটা সময় আমি প্রচণ্ড জাঙ্ক ফুড খেতাম আর কি, মানে পপকর্ন হ্যানো ত্যানো। তো এই পপকর্নটা আমি 2 প্যাকেট এনেছি আর কি, অনেকক্ষণের ব্যাপার তো লাগবে। তারপরে এনেছি হচ্ছে আমি দিস ইজ কেরালা কেরালা চিপস, কেলা চিপস অ্যাকচুয়ালি, কেরালা ফ্লেভারের কেলা চিপস। কেলা চিপসটা আমাদের সবার খুব ফেভারিট, মানে আমি, আমার বাড়ির লোক, আমার মেয়ে সবাই খুব ভালোবাসে। আমি অনেক সময় শাইনিকে চিপস খেতে দিই না, মানে আমি চিপসটা অ্যাভয়েড করাই, চিপসের বদলে আমি কেলা চিপসটা দিই। কেলে চিপসে কি হয় না, কেলে চিপসে অন্য চিপসের থেকে এটা মশলা নেই, একদম প্লেন একটা চিপস, তো সেটা আমার মনে হয় অনেক হেলদি। তো এইটা আমার 2টো প্যাকেট ব্লিঙ্কিট নিয়েছে হচ্ছে একসঙ্গে, এটা মানে অফার ছিল, 2টো প্যাকেট আমার 102 সামথিং এরকম পড়েছে। আর তারপরে একটা এনেছি, এটাও কেলা চিপস, এটা একটা অন্য রকম ফ্লেভারের আর কি, এটাও শুধু ওই নুনই রয়েছে আর পেপার, সল্ট আর পেপার রয়েছে। তো এটা একটু বড়, মানে ওই দুটোর থেকে এটা একটু বড় সাইজ, ফলে এটার দামটাও একটু বেশি নিয়েছে। আর রয়েছে হচ্ছে ওটসের আর একটা বিস্কিট, মানে চকলেট বিস্কিট। তো এইগুলো আমি শাইনিকে কিচ্ছু দেখাবো না, আর এইগুলো আমি সমস্ত কিছু প্যাকিং করেছি, করে নিয়ে যাব। নিয়ে ও যখন বলবে যে আমরা ট্রেনে কী খাবো এতক্ষণ ধরে, তখন আমি একটা একটা করে জিনিস বার করে দেবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা অন ডায়েটে আছো আর কি, তারা অনেস্টলি বলছি অন্য চিপসের থেকে কেলা চিপসটা খেও, আর বাচ্চাদেরকেও কেলা চিপসটা দেওয়ার চেষ্টা করো, বিকজ কেলা চিপসটা না অন্য চিপসের থেকে হার্মফুল একটু কম হয় আমার যতদূর মনে হয়। অ্যান্ড আমি যখন মুম্বাইয়ে থাকতাম তখন আমি প্রচুর এই কেলে চিপস কিনে খেতাম, আমার বেশ ভালোও লাগতো। তো তোমরা দেখতেই পেলে ব্লিঙ্কিটের প্যাকেটটা পুরো ভরা আর কি। তো এই খাবারগুলো মানে ওকে আমি সারপ্রাইজ দেবো আর কি। তো এইগুলো ওকে দেখাবো না বলেই আমি রাত্রিবেলা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার ট্রেনে যখন ওকে দেবো ওর এক্সপ্রেশনটা দেখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক রাত হয়ে গেছে, আজকে এখানেই আমি ব্লগ শেষ করছি। ব্লিঙ্কিটের প্যাকেটটা নিয়ে এসেছি। ব্লিঙ্কিট ইজ দ্য ভেরি ভেরি বেস্ট একটা শপিং আমার কাছে, বিকজ আমি ব্লিঙ্কিট থেকে প্রচুর জিনিস কিনি। আর আমার মনে, তোমরাও যদি ব্লিঙ্কিট থেকে কিনতে চাও অতি অবশ্যই ট্রাই করতে পারো, খুব কম সময়ে ওরা এসে দিয়ে যায়, সেটা হচ্ছে খুব দরকার আমাদের, মানে আমাদের দোকান বাজার তো বেশি যাওয়া সময় হয় না। তো জেনারেলি আমি ব্লিঙ্কিটে অর্ডার করি, সরি। তো অর্ডার করি আর ওরা এসে দিয়ে যায়। তো তোমরাও ব্লিঙ্কিট ট্রাই করতে পারো, যে আমার মনে হয় ব্লিঙ্কিট ইজ ভেরি ফেমাস নাও, আর সবাই বলে ব্লিঙ্কিটে অলরেডি এখন মানে দাও আর কি, অর্ডার দাও। তো জেনারেলি এটা এখন আমি এনেছি এবং ও রাত্রিবেলা ঘুমাচ্ছে দেখে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম। ও যদি জেগে থাকতো তাহলে আমি আগে শেয়ার করতে পারতাম না। আর অবভিয়াসলি ওকে আমি যখন এটা দেবো ট্রেনের মধ্যে, জাস্ট ইম্যাজিন, আমি শুধু ভাবছি ও তখন কত সারপ্রাইজ হবে, আর কত ভালো লাগবে। কারণ ও আমাকে আগেই বলেছে, মাম্মা তুমি কিছু কিনছো না, আমরা ট্রেনে কী করবো সারাদিন ধরে, কী খাবো। আমি বলেছি ও দেখা যাবে বলে এড়িয়ে গেছি ব্যাপারটা। তো খুব আস্তে আস্তে কথা বলছি, যেন ওইভাবে শুয়ে আছে, যদিও শুনবে না, কারণ একদমই ওঠে না, ঘুমিয়ে পড়লে আর উঠতেই চায় না। তো আমরা যাচ্ছি হচ্ছে স্যাটারডে মর্নিং। তো তার আগে আজকে আমার এই ব্লিঙ্কিট শপিংটা শেষ। এরপরে আরও গোছগাছ আছে, সেই গোছগাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, কী কী নিচ্ছি কী কী নিচ্ছি না, সেটা পরে। আর কোথায় যাচ্ছি সেটা জানার জন্য কিন্তু ব্লগটা দেখতে হবে, সেটা সারপ্রাইজ হলো, সেটা আমি বলবো না। আগে আমি গিয়ে পৌঁছবো, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। টাটা অ্যান্ড গুড নাইট।